হযরতের কাছে কেউ বায়াত হওয়ার জন্য আসলে দ্রুত বায়াত করতেন এবং বলতেন যে আমি দ্রুত বায়াত এই জন্য করি, যিনি আসছেন আমার কাছে তলব নিয়া, আর তলবের দাম আল্লাহর কাছে বেশি, আমার চেয়ে তলব তার কাছে বেশি আছে। তালেবকে আল্লাহ তাআলা নাজাত দেন, আশা পূর্ণ করেন। এই লোকটাকে নাজাত দিলে তার উসিলায় আমিও নাজাত পাবো, এই আশায় তাড়াতাড়ি বায়াত গ্রহণ করি। আমাদের আকাবের তাওয়াজু বিনয় কেমন ছিল! তালেব মানে তালাশকারী, অন্বেষণকারী। তোমরা তালেবুল ইলমি ওয়াল আমল, ইলম আমল তালাশকারী, অন্বেষণকারী, তোমরাও তালেব। আমিও মনে করি আমার নাজাতের ওসিলা তোমরা, তোমাদের তলব আছে, আমার চেয়ে ভালো তোমরা। আল্লাহ পাক তোমাদের তলবকে নাজাতের ওসিলা বানাবেন, তো আমার জন্য এটা আমি চাই। তাই তোমাদের মতো তালেবদের সাথে বসতে ভালোবাসি, মোহাব্বত করি। আমিও চাই যাতে আমি তালেব ইলম হয়ে থাকতে পারি। আজকে আমার সময় নেই, দ্রুত ঢাকায় পৌঁছা দরকার। তারপরে আগের থেকে আমাকে জানানোও হয় নাই। আগে জানাই হয়তো অন্য কাজগুলি একটু আগে গোছায় সময় বের করতে পারতাম। তবুও আসলাম মনের বিরুদ্ধে, শুধু এই আশা নিয়ে এনারা তালেব আমার কাছে আসছেন তলব নিয়ে। কাজেই নাজাতের ওসিলা, তাছাড়া আল্লাহর কাছে কি জবাব দিব যদি আল্লাহ বলেন তোমার কাছে তোর গেছিল আলেম ওলামারা, সময় দাও নাই কেন? কি জবাব? এই চিন্তা করা পরে আসলাম। দোয়া চাই তোমাদের কাছে, আল্লাহ যাতে আমাদের নাজাতের ফয়সালা করে দেন। বাবারা, তোমরা নিজেকে চিনো না। তোমরা তালেবে ইলম, তোমাদের দাম আল্লাহর কাছে কত। তোমরাই যে কত বড় সফল এবং কামিয়াব তোমরা নিজেরা বুঝো না। যেমন হাতি নিজেকে বুঝে না, হাতির দেহ অনেক বড়, চোখটা ছোট, কানটা বড়। মানুষ বলে চোখের পাওয়ারটা কান ভেদ করে দেহের মধ্যে যায় না, তাই শরীর সে দেখতে পায় না। আর এই জন্যই সে ছোট্ট মানুষের অধীনে থাকে, গোলামি করে। যদি সে দেখতে পারতো আমি কত বড়, তাহলে সে সাংঘাতিক শক্তি প্রয়োগ করত, কার অধীনস্থ মানত না। বাবারা, তোমরা হাতির মতোই মনে করো, নিজেকে বুঝো না, জানো না, চিনো না। তাই তোমরা মনোভাঙ্গা, তাই তোমাদের দিলে আঘাত, তাই দুনিয়াদারদের দেখা নিচু হয়ে যাও। এটা নিহায়াত বোকামি হয়। গোলামি তোমার কাম না। গোলামি করো তো একজনের করো, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তোমাকে গোলামি দেওয়ার জন্য এখানে আনছেন। ইলমের দ্বারা তুমি আল্লাহকে চিনবা, আর আল্লাহকে চিনলে আল্লাহর গোলামি করা আসান হয়, আল্লাহ তাআলাকে মানা সহজ হয়। এই দৌলত দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যাকে চান তাকে ইলম দেন, যাকে চান না তাকে ইলম দেন না। আমি মনে করি, বিশ্বাস করি, আল্লাহ পাক তোমার ভাড়াই চাইছেন, তাই তোমাকে এখানে আনছেন, সুযোগ দিয়েছেন। তুমি এই নিয়ামতের কদর করো, তুমি নিয়ামতের কদর করো, আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ 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 বলো। এবং তোমার যে সময়টা আছে, সময়টারে পরিপূর্ণ কাজে লাগাও। কি কাজে লাগাইবা? একটাই কাজ, লেখা, পড়া, বলা, তিনটাকে আমলে পরিণত করা। যা শিখবা তা করবা। মনে রাখো, মানুষ বিপদে পড়লে
মাদ্রাসায় হুজুরের কাছে আইসা বলে, হুজুর খুব সমস্যা, বিপদে পড়ছি, এই ঝামেলা হইতেছে, এই যে 2000 টাকা নেন, বাচ্চাকে কিছু খাওয়ায়েন আর দোয়া করেন। হুজুর দোয়া করেন তোমাদের নিয়া, তোমাদের দোয়ার ওসিলায় ওই লোকটার বিপদ কাটে, রোগী অসুস্থ সুস্থ হয়ে যায়, মামলা মোকদ্দমা জড়িত ব্যক্তির মামলা থেকে রেহাই পায়। তোমাদের দোয়া কত মূল্যবান, কত দামি, তোমাদের দোয়ার ওসিলায় ওই লোকটার বিপদ দূর হয়। তোমার দোয়া যদি অন্যের জন্য উপকারী হয়, তাহলে নিশ্চয়ই তোমার দোয়া তোমার জন্য এর চেয়ে বেশি উপকারী হবে। তোমার দোয়া যে কবুল হয় তুমি তা বুঝো না, জানো না, তাই তুমি মন ভাঙ্গা থাকো, উদাসীন থাকো। তুমি যদি বুঝতা, উদাসীন থাকতা না, ফিকির তোমার থাকতো, তোমার দিল আল্লাহমুখী থাকতো। ছোট্ট বাচ্চা তোমরা অনেকেই, ছোট্ট বাচ্চার কথা দুনিয়াতেও মানুষ ফেলে না, আল্লাহ তাআলাও ফেলবেন না। ছোট্ট বাচ্চার কথার বড় কদর আল্লাহ করেন। ছোট মাসুম শিশু বাচ্চা কোনো কিছু চাইলে বাপ মা দেয়, না দিলে বাচ্চা জিদ ধরে ভান ধরে, না দিয়ে পারেই না, বাচ্চার মন রক্ষার্থে দিয়ে দেয়। তুমি এরকম যখন আল্লাহর কাছে বলবা, চাইবা, দুনিয়াতে আল্লাহ তোমারটা দিয়ে দিবেন। শুধু তাই না, দুনিয়ার থেকে চলে গেলে আখিরাতেও আল্লাহ তোমারটা দিবেন। হাদিসের মধ্যে আসছে, ছোট বাচ্চা আল্লাহর সঙ্গে জিদ ধরবে, বলবে, দাবি করবে, আল্লাহ আমার বাবারে জাহান্নামে যেতে দেবো না, ফেরত দাও, জান্নাতে দাও। মাকে আমি নিতে দেবো না, ফেরেশতার নিয়ে যাবো জাহান্নামে, নিতে দেবো না, ফেরত দাও। জিদ ধরবে, বায়না ধরবে। মহান আল্লাহ আরহামুর রাহিমিন এক পর্যায়ে বলবেন, যা বাচ্চা, যা, তো নিয়ে যা, তুই জান্নাতেই নিয়ে যা। ওই বাচ্চার আবেদন আল্লাহ তাআলা সেখানেও কবুল করবেন। তোমরা সেই শিশু বয়সের বাচ্চা, তোমার কদর কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক অনেক। তাই তুমি আল্লাহ শুকর আদায় করো, নিজেকে চিনার চেষ্টা করো, আর আল্লাহমুখী হও। গুনাহ থেকে নিজেকে মুক্ত করো। মিথ্যা গুনাহ এটাও করবা না, বলবা না। গীবত করা গুনাহ, তাও করবা না। কারো জিনিস নিয়ে যাওয়া গুনাহ, তাও নিবা না। জুলুম অত্যাচার না, ঝগড়া না, কিলাকিলি না। তুমি একজন এমন মানুষ হইবা, আখলাক আচরণ এত ভালো হবে, তোমার দ্বারা অন্যরা শুধু শান্তি পাবে, আরাম পাবে, কষ্ট পাবে না। তুমি এরকম চলবা, তবে তুমি তালেবে ইলম থাকবা। তালেবে ইলম তো একটা আদর্শ নমুনা সারা বিশ্বের সবার জন্য। কাজেই তুমি ওরকম আখলাকওয়ালা হইবা। তুমি কেউ কষ্টের কারণ না, তুমি অন্যের কল্যাণের জন্য এই ফিকির তুমি করবা। তোমাকে দেখে যে কোনো মানুষ যাতে হিদায়াত হইতে পারে, মাদ্রাসার ছাত্র তালেবের এত ভালো হয়, তা আমার ছেলেটাকে এই পথে দিয়ে দেই। তোমার আচরণ, তোমার আমল, তোমার নামাজ, তোমার তাকবীর উল্লাহর এহতেমাম, তোমার জামাতের এহতেমাম, এই কাজটাই মানুষকে দাওয়াত দিবে যে মাদ্রাসায় পড়লে ছেলে এত ভালো হয়। সেও মাদ্রাসায় ছেলেটাকে দেওয়ার চেষ্টা করবে। এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, মিয়া আলেম হয়েও না, দলিল হয়েও, দলিল হয়েও, দলিল। তুমি এমনভাবে চলবা, আমল করবা, মানুষ তোমাকে আলেম বলুক এইটা কাম্য না। মানুষ তোমাকে দেখে অনুসরণ করুক, মানুষ বলুক ও হুজুরে এই কাজটা করছে, এভাবে করছে, এভাবে করণ লাগবো। সে মাসআলা জানে না, তোমাকে দেখে দলিল বানায় কাজ করতেছে। সাহাবেদের অবস্থা এমন ছিল, রাসূলের সোহবতে থাইকা এমনভাবে ঘুরছেন,
কাফেরদের জন্য তার আচরণ আমলটাই দাওয়াত ছিল। কাফের দেখতে মুসলমান, এই যে আচ্ছা এই যে মুসলমান, তাহলে এই মুসলমান। আমেরিকাতে এক মুসলিম সন্তান স্কুলে পড়ে, খ্রিস্টানদের বাচ্চাদের সাথে স্কুলে পড়ে, পড়ায় যে মহিলা ম্যাম, সেও খ্রিস্টান। একদিন জিজ্ঞাসা করতে, তোমার কি হইবা, কে কি হইবা? একজন বললাম ইঞ্জিনিয়ার, তোমার ফ্লাইট ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, একজন এক একটা বলছে। মুসলিম ঘরে ছোট্ট বাচ্চাটা বলছে আমি সাহাবি হব। কি বলছে? সাহাবি হব। তখন এই চিন্তা, সাহাবি ওর কি জিনিস? সে তো খ্রিস্টান, সে ইঞ্জিনিয়ার ডাক্তার তো চিনে, সাহাবি তো চেনে না। বলে বাবা সাহাবি কি জিনিস? বলে সাহাবি যদি কি জিনিস বুঝাইতে চাও, বুঝতে চাও, আমার মাকে ফোন দাও, মার কাছ থেকে শিখো। মার নম্বর দিছে। তোমার ছেলে তো বলে সাহাবি হবে, সাহাবি কি জিনিস? বলে সাহাবি কি জিনিস বুঝতে হলে আমার কাছে আসতে হবে, আসবা, চা খাবো, বৈশাখ বলবো, তোমাকে বোঝাই সাহাবি কি জিনিস। ঠিক আছে, পরের দিন গেছে সময় মতো, চা বিস্কুট খাওয়াইতেছে, কথা বলতেছে। এক পর্যায়ে হেকায়াত সাহাবা দিছে, চুপ পড়ো, শুনাইছে। কয়েকটা ঘটনা শুনেই বলছে আচ্ছা বইটা বলে দিয়ে দাও, আমি পড়বো। বইটা নিয়ে গেছে, দিয়ে দিছে। 3 দিন পড়া এসে বলে আলহামদুলিল্লাহ, আমি কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী দুনিয়াতে নাই, কিন্তু সাহাবীর শব্দটার আসর এমন হয়েছে, একজন কাফিরও হেদায়েত পাইছে। সাহাবী এমন আমলের দাওয়াত দিচ্ছেন, আমলের দাওয়াত, এমন আমল করছেন, তার আমলটা এমন দাওয়াত ছিল, জিন্দাবস্থায় মানুষ দেখে হেদায়েত পাইত, মৃত্যুর পরও এই নামটাই মানুষের জন্য হেদায়েতের কারণ হয়ে গেছে। কাফের মুসলমান হয়ে গেছে। ঠিক তোমরা তালেবে ইলম, তোমাদের জিন্দেগি আখলাক এমন হবে, ইলমের সাথে আমল এমন হবে যে তোমার এই আমলটাই অন্যের জন্য দাওয়াতের কারণ হবে। আমলটাই দাওয়াত। সে তোমাকে দেখে শিখবে, বাচ্চা তোমাকে দেখে শিখবে, মুরব্বীরা শিখবে, সেও তার বাচ্চাকে দিতে উদ্বুদ্ধ হবে। তুমি এমনভাবে চলবা। এই শিক্ষা দেওয়ার জন্যই মাদ্রাসা। এই শিক্ষা যে গ্রহণ করে তার কথা তালেবে ইলম। শেষ কথা, তোমরা তালেবে ইলম কখন? যখন মাদ্রাসা থাকো তখন? শুধু না, মাদ্রাসা থাকলেও তালেবে ইলম, না থাকলেও তালেবে ইলম। বাড়িতে গেলেও তালেবে ইলম, বাজারে গেলেও, মাদ্রাসার থেকে বাইরে হাঁটতেছো, রাস্তায় বাজারে যাইতেছো, দোকানে টিভি চলতেছে, চায়া চায়া দেখতেছো, তখন তুমি তালেবে ইলম ছিল না? দেখলা কেমনে? যদি আমি তালেবে ইলম, তোমার দ্বারা দেখা সম্ভব হবে না, যেটা আমি তো তালেবে ইলম, আমি এই দেখার জন্য না। কাজে তুমি তোমাকে এইভাবেই চালাও যাতে মানুষ তোমার শ্রদ্ধা রাখে, আস্থা রাখে, খারাপ ধারণা না করে যে কি আমার ছাত্র খারাপ, ছাত্র এরম করে ওরম করে, এটা না রাখে। এমন তুমি যেখানে যাও আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে থাকো, চাইতে থাকো, রব্বি জিদনি ইলমা। আল্লাহ শিখিয়েছেন নবীকে, এটা যেমন বলো, এমনি তো চাই থাকো যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না, দ্বীনে ইলম থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাকে যা শিখাইবেন আমল করার তৌফিক দিয়েন। সবসময় দোয়া করতেই থাকবা, চোখে পানি ফেলতেই থাকবা। অসম্ভব সম্ভব হবে চোখের পানির দ্বারা, জাহান্নামের আগুন নিভবে চোখের পানির দ্বারা, মখলুকের দোয়া এবং দয়া মিলবে চোখের পানির দ্বারা, আল্লাহ পাকের দয়া মিলবে চোখের পানির দ্বারা। কিতাব তুমি হল করতে পারবা চোখের পানির দ্বারা, যোগ্য আলেম হইতে পারবা চোখের পানির দ্বারা। চোখে পানি ফেলাও, দেখো তুমি আগে বেড়ে গেছো। ছোট সময় আমি নিজের কথা বলি, পাক্কা আজম করছিলাম ওই মিজান থেকে শুরু করে যে আমি জীবনে খরচ করব না, কারো কাছে খরচ করবো না, চাইবো না, লজ্জা। টাকা নেই, না খেয়ে থাকি, 1-2 বেলা না খেয়ে থাকি, 1 সপ্তাহ না খেয়ে থাকি, চাবো না। আমলও করছি আলহামদুলিল্লাহ ওই ছোট্টবেলা থেকে।
বাড়ি যেতে হবে, বন্ধ এসে গেছে, টাকা নেই, বাস ভাড়া নাই, বলতেও পারি না, লজ্জা, চাইতেও পারি না কেউ দিবে কি না দিবে। আল্লাহর কাছে ওয়াদা করছি, চাই না। কি করি? ছোট মানুষ, মসজিদে গিয়া ফজরের পরে যখন মানুষ সব বেরিয়ে যায়, সূর্য উঠলে পরে মসজিদে যাই, 4 রাকাত নামাজ পড়া পিলারের ঘুরে বসে চুপচাপ কান্দি, আধা ঘন্টা 15 ঘন্টা, যে আল্লাহ আমার বাড়ি যাওয়ার ভাড়া নাই, চাইতেও লজ্জা লাগে, চাইলে মানুষ কি বলবে, দিব কেমনে, খরচ করবো না, আল্লাহ ব্যবস্থা করে দাও। ওই ছোট্ট সময় থেকে কান্দি। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ তাআলা আমাকে দিছেন, 3 দিন পরে ব্যবস্থাও করছেন, সেটাও আজীব অবস্থায় ব্যবস্থা করছেন, ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বাড়ি থেকে টাকা আসে নাই, কিন্তু ঠিকই পাইছি। দিছেন কে? আল্লাহ দিছেন। আমি যখন দেই, আমি আমার মতো দিই, চাইলে 5-10 টাকা দিই। আল্লাহ দিবেন তো আল্লাহর মতো করে দিবেন। আল্লাহ কি আমার চেতে কমজোর, দুর্বল, ধন সম্পদের অভাব আল্লাহর কাছে? না। এই জন্য আল্লাহ দিবেন তো আল্লাহর মতোই দিবেন। বাবারা, এখান থেকে এই অভ্যাস করো, টাকা দরকার পড়ছে, বাড়িতে না চাইয়া নামাজ পড়া চাও। বডির টাকা বাকি হুজুরা চাপ দিছে, নামাজ পড়া চাও। খাতা কলম কিনতে হবে, টাকা দরকার, নামাজ পড়া, কাম দো, আল্লাহ খাতা কলম লাগবে। আল্লাহ দিবেন, বাবার মাধ্যমে হয়তো দিবেন, মায়ের মাধ্যমে দিবেন, তুমি চাইবা আল্লাহর কাছে। তোর মতো শিশু বাচ্চা বখতের কাকি রহমতুল্লাহ আলাইহি চায়া চায়া খায়া আল্লাহ থেকে খানা খায়া নিছেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 13 বছরের বাচ্চা, বহু কষ্ট করে পড়তে গেছেন পানি পথে, 1.5 টাকা নিয়ে গেছেন, ব্যবস্থা ছিল না, কুত্তায় কামড় দিছে, সেইভাবে চিকিৎসার জন্য সেখানে গেছেন সরকারিভাবে। আল্লাহ ব্যবস্থা করে লোকজনের মাধ্যমে, ওখানে গেলে পরে আসবেন না, টিকিট ছেড়ে ফালাই দিছে। দোয়া করে কান্নাকে মুসলিম হুজুর কাছে বলছে, হুজুর টিকিট ফালাই দিছি, ভর্তি করেন। বলছেন ভর্তি করতে পারো, খানা নাই, থাকার জায়গাও নাই। কোটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব না। কি করছেন? পড়ছেন, মসজিদে খালি জায়গা থাকছে। এক দোকানদারকে বলে, ভাই হোটেল আমার একটু কাজ দাও, আমি তোমার কাজ করে দেবো, কাজ পারি। রাত যখন মানুষজন চলে যায়, থাল বাসন ধুয়ে মেজে দেবো, দেখছি মেজে দেবো, তোমার যা খুশি তাই দিও। হোটেল বললে ভালো সুযোগ, মানুষ পাওয়া যায় না, ঠিক আছে। দিনভর পড়াশোনা, রাত্রেবেলা 12টার পরে আইসা সকল হোটেল সাফ করা, থাল বাসন ধোয়া, মাজা গাজা সব কমপ্লিট করে দেওয়া, ঘুম নাই। মালিক 2 রুটি দিত, তো 1 রুটি খাইতেন ওই সময়, দুপুরে খাওয়ার লেগে 1 রুটি খেতেন, শুধু 2টা রুটি। এরকম কষ্ট করে পড়ছেন। কষ্ট কেন করছেন? ইলমের জন্য। মানে ইলম দামি জিনিস, তার জন্য কষ্টও করতে হবে ওইরকম বেশি পরিমাণে। দুনিয়া যত দামি জিনিস হয়, তার জন্য কষ্ট বেশি করতে হয়। এভাবে শিখছেন, আল্লাহ তাআলা হাফেজ হুজুর তারা বানাইছেন। বাবারা, তোমাদের এত কষ্ট করতে হইতে হবে না, আল্লাহ পাক আসান করে দিয়েছেন। খানাও মিলে, জায়গাও মিলে, বাপ মাও দেয়, সব কিছু হয়। তুমি খালি আল্লাহমুখী হও, চোখের পানি ফালাও, চোখের পানি ফালে আল্লাহ কাছে চাইছে, আল্লাহ ইন্তজাম করে দিছে। তোমার এটা মেহনত করতে হবে। সবচেয়ে বড় কথা হইল, এর সাথে ইলমের বাধা সরাইতে হবে। বাধা কি? বন্ধু বান্ধবের আড্ডা, খারাপ সঙ্গ, মোবাইল ইত্যাদি, এর থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। বলো বাবারা, জামাতে নামাজ পড়বা তাকবীরের সাথে, একক তো মিস করবে না। কে কে রাজি আছো? আল্লাহ তৌফিক দেন, নামাও। এখন যে গীবত করবা না, কারো বিরুদ্ধে আড়ালে কথা বলবো না। কে কে রাজি আছো? নামাও। এখন থেকে গোপনে কোনো গুনাহ করবো না। বাথরুমে গিয়া মানুষের চোখের আড়ালে যৌবন নষ্ট করবো না হাত দিয়া, এরকম কোনো খারাপ কাজ করবো না। কে কে আছো? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির। রব্বি টান্নাই, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইরি
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال ذال وا زا سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন, মাদ্রাসাকেও কবুল করেন, কাউকে মাহরুম না করেন। বলো, হে আল্লাহ, আমি তওবা করিতেছি কুফুর হইতে, শিরক হইতে, বিদআত হইতে, ফাসিকি হইতে, ফুজুর হইতে, চোখের গুনাহ হইতে, মোবাইলের গুনাহ হইতে, গীবত করা হইতে, খারাপ ধারণা করা হইতে, ক্ষতির চিন্তা করা হইতে, কুচিন্তা করা হইতে, যৌবন নষ্ট করার গুনাহ হইতে, অসৎ কাজ করা হইতে, আয় আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, তওবা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ। আল্লাহ হালাতে সফরে গুনাহগার বান্দা মাসুম শিশুদের সাথে উলামায়ে কেরামের সুহবতে হাত উঠাইছি, মেহেরবানি করে কবুল করেন, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন। আমি বড় অযোগ্য, বড় নালায়ক, আমার অযোগ্যতার কারণে কাউকে মাহরুম করবেন না। কাউকে যে যাই বলুক, কি আসে যায়, আমি তো আমাকে চিনি, আমি কতটা খারাপ, কতটা জঘন্য, কত অপরাধী। ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন, সকলের দোয়া কবুল করেন। এই বাচ্চাকে কবুল করেন, একজন বাচ্চাও ছিটকে না পড়ে। ইয়া আল্লাহ, শেষ পর্যন্ত পৌঁছায় দেন, খাস নিসবত দান করেন, করবে খাস দান করেন, আল্লাহ ওয়ালা বানায় নেন।
যুগশ্রেষ্ঠ বুজুর্গদের দলভুক্ত বানায় দেন। ইমাম মাহদীর সেনাবাহিনীতে আমাদের শরীক করেন। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের খুব সাহায্য করেন, জালেমকে বিরত রাখেন, জালেম ইহুদিদেরকে তাবাহ করে দেন, তাদের অস্ত্র তাদের বিরুদ্ধে লাগাইয়া দেন, তাদের বোমা তাদের বিরুদ্ধে লাগাইয়া দেন। ও আল্লাহ, আমরা তো কিছু পারি না, চোখের পানিটাও ফেলাইতে পারি না। ফরিয়াদ করি আপনার কাছে, ঈমান আমলকে তাজা করে দেন, হামদর্দিকে তাজা করে দেন, হামদর্দিকে তাজা করে দেন, বিশ্ব মুসলিমকে জাগায়া দেন, মুসলিম নেতৃবৃন্দকে জিহাদের জন্য তৈরি করে দেন। আয় আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহুম্মা জিদনা ইলমান নাফিআ, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আলিম, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।